ফাতেমা ডাক দিয়ে আল্লাহ, তুমি কই, তুমি কই? তুমি কি দেখো না আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, পাহাড় কাঁদতেছে, পর্বত কাঁদতেছে, সাগর কাঁদতেছে, নদী কাঁদতেছে, পশু পাখি কাঁদতেছে তোমার বন্ধুর কান্দা। তোমার বন্ধুকে বলে দাও শের মোবারকটা তোলার জন্য, কান্দা বন্ধ করার জন্য। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। ফাতেমা ডাক দেখো, বাবাজি আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আপনার গুনাহ মাফের, উম্মতের গুনাহ মাফের জন্য আমার 2 সন্তানকে আমি কুরবানি করে দিছি। আল্লাহ ডাক দিলেন, বন্ধু আর কাঁদতে হবে না, আমি যা চাওয়ার ছিল তা পেয়েছি। আপনি শের মোবারক উত্তোলন করুন, ফাতেমাকে নিয়ে বাড়িতে চলে যান। নবী ডাক দেখো, ফাতেমা করলি কি? আমার 2 ভাইকে তুই আমার উম্মতের জন্য কুরবানি করে দিলি। ফাতেমা কো, আমার জীবন ধন্য, আমার 2 সন্তানকে যে আপনার উম্মতের জন্য আমি কুরবানি দিতে পারছি। জোরে কোন সুবহান। ফাতেমার হুজরায় বাড়িতে গেলেন, ইমাম হাসান আসলেন, ইমাম হুসাইন আসলেন, 2 ভাই 2 রান মুবারককে বসলেন। নানা গো, নানা গো, আজ 3 দিন চলে আপনার কোনো খবর নাই। আপনি কই ছিলেন গো নানা ভাই? আপনি কই গিয়েছিলেন? হাসানকে ধরে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে, হুসাইনকে ধরে গলার মধ্যে চুমা দিছে। হাসান ডাক দেখো, আম্মা, ও মা, তোমার আব্বার বিচার বেশি ভালো না। তোমার আব্বা আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছে, আমাকে ঠোঁটের মধ্যে চুমা দিছে, হুসাইনকে গলার মধ্যে চুমা দিছে। ফাতেমা ডাক দেখো, আব্বাজি, আপনার মতো বিচারপতি এই পৃথিবীতে আর আসবিনি। হাসান বলল কি? আপনি বলে 2 নিয়তে তাদেরকে দেখেছেন। নবী ডাক দেখো, ফাতেমা, হাসানকে কেন চুমা দিয়েছি ঠোঁটের মধ্যে, হুসাইনকে কেন চুমা দিয়েছি গলার মধ্যে, তার রহস্য যদি আমি কই তুমি চোখের পানি রাখতে পারবে না। ফাতেমা ডাক দেখো, বিষয় কি? আমার উম্মতের মধ্যে একদল ইমাম হাসানকে বিষ খাওয়াইয়া বিদায় করবে। আমি ঠোঁটের মধ্যে চুমা দিছি হীরা চূর্ণ বিষ, যেই জায়গাটার মধ্যে লাগবে ওই জায়গাটা পচে যাবে। আমার ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমা দিছি, মুখ দিয়া বিষ খাওয়াবে। ঠোঁটে চুমা দেওয়ার কারণে মুখের কোনো ক্ষতি হবে না। জোরে কনস। ফাতেমা, আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হুসাইনকে গলা কেটে শিরোচ্ছেদ করবে, দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিবে। আমি গলার মধ্যে চুমা দিছি, খাই খাই ক্ষীরার সরে দা যদি গলার মধ্যে ফুসাই কোনোদিন গলা কাটবে না। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। এবার নবী ডাক দেখো, হুসাইন, তোমার আম্মু তোমরা 2 ভাইকে আমার উম্মতের গুনাহ মাফের জন্য কুরবানি দিয়ে দিছে, তোমরা রাজি নি? 2 ভাই দাঁড়ায় কো, আপনার উম্মতের জন্য আমরা 2 ভাই রাজি। জোরে করে আল্লাহু আকবার। এ রাজি হলো 2 ভাই। শহীদ হলো কারবালার মাঠে। হাসানকে বিষ খাওয়াইয়া শহীদ করলো, ইমাম হুসাইনকে শিরোচ্ছেদ করে শহীদ করলো। যারা শহীদ করলো তারা তো নামাজি ছিল, তারা তো রোজাদার ছিল, তাদের মধ্যে মুফতি ছিল, তাদের মধ্যে হাফেজ ছিল, তাদের মধ্যে মুহাদ্দিস ছিল, তাদের মধ্যে নামাজ ছিল। ইমাম হুসাইনকে শিরোচ্ছেদ করে নিয়ে তারা আজানের সাথে নামাজ পড়েছে। ইমাম হুসাইন শিরোচ্ছেদ হওয়ার আগে উনি 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ হুসাইনও পড়েছে, ইয়াজিদেরও পড়েছে। ইয়াজিদের নামাজের পরিণাম ফল জাহান্নাম, হুসাইনের নামাজের পরিণাম ফল হলো জান্নাত। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? 2 হাত তুলে দেখানো, চাই কি চাই না? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল।
নবীর উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একটি দল জান্নাতি ওই দল যে দলটা ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে যে দলটা এটা জান্নাতি, ইমাম হুসাইনের বিপক্ষে যে দলটা এটা জাহান্নামী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন আওলাদে রাসূল কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন, রাজ সিংহাসনের জন্য নয়, রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়। ওরা জান দিয়েছেন সত্যকে বাস্তবায়ন করার জন্য। কারবালার যুদ্ধটাই ছিল সত্য এবং মিথ্যার লড়াই। ইয়াজিদ ছিল মিথ্যার পক্ষে, ইমাম হুসাইন ছিল সত্যের পক্ষে। হুসাইনি মুসলমান সত্যের পক্ষে, ইয়াজিদি মুসলমান মিথ্যার পক্ষে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে? জোরে বলুন কাকে? পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু হওয়াটা কি সাধারণ কথা? নবীজির হইলেই আল্লাহর বন্ধু। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জীবনের গুনাহ মাফ। গুনাহ বলতে কিছুই থাকবে না। নবীজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে গেলেন এবং জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গফুরুর রহিম, সর্বময় আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান ও দয়াবান আপনার উপর। যখন যাহা চাইবেন আল্লাহ তাহাই আপনাকে দিবেন। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুয়াতের মধ্যে লিখেছেন, আমার নবীজি একটানা 40 দিন, কতদিন? জোরে বলুন কতদিন? একটানা 40 দিন চক্ষু মুবারকে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই, পেট ভরে নবী খানা খায় নাই। কতদিন? কতদিন? 40 দিন, একটানা 40 দিন। শুধু কাঁদছেন উম্মতের জন্য। কার জন্য? কার জন্য? শুধু কাঁদছেন উম্মতের জন্য। 40 দিন অতিবাহিত হওয়ার পরে উম্মতের গুনার কথা স্মরণ করে নবী কাঁদতে 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 চক্ষু মুবারকগুলি লাল বর্ণের হয়ে গেছে। একটু তন্দ্রার বাপ চোখ মুবারকে এসেছে। তিনি চক্ষু মুবারক তন্দ্রার বাপ আসার পরে, চক্ষু মুবারককে তন্দ্রার বাপ আসার পরে তিনি একটু ঘুমাচ্ছেন সামান্য। এমন সময় আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়েছেন, জিব্রাইল তুমি কি আমার বন্ধুরে জিজ্ঞেস করো, উনি যে ঘুমাচ্ছে উম্মতের খবর রাখছেনি। সুবহানাল্লাহ বলেন। কার খবর? জোরে বলেন কার খবর? তিনি যে ঘুমাচ্ছেন উম্মতের খবর রাখছেননি। জিব্রাইল আমিন আসলেন, নবীকে জিজ্ঞাসা করলেন। নবীজি বিছানা ছেড়ে দিলেন, মসজিদে নববীর পাশে চলে গেলেন। দুহাত মোবারক বাড়িয়ে আল্লাহর কাছে উম্মতের গুনাহ মাফ চাইলেন। যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর না আসবে
ততক্ষণ পর্যন্ত নবীজি হুজরাখানায় আসবেন না। চলে গেলেন 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পর্বতের মধ্যে গিয়া নবী সাজদায় পড়ে গেলেন। উম্মতের জন্য কাঁদতেছেন। 3 দিন 3 রাত্র চলে যাচ্ছে, নবী মসজিদে নাই। বেলা আজান দেয়, নবী মসজিদে নাই। বেলাল যখন আজান দিতেন, ইসলাম জগতের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? দৌড়ি আসলেন মসজিদে। আয়েশা দেখে মেম্বর খালি, নবী নাই। মসজিদ অন্ধকার অন্ধকার দেখা যায়। নবী যখন মসজিদে থাকতেন, মসজিদ না আলোকিত থাকতো। সুবহানাল্লাহ বলে। নবী নাই, মসজিদ অন্ধকার। কিন্তু সিদ্দিক আকবর দেখতেছেন নবী নাই। 3 দিন চলে গেল। গেল কোথায়? মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খোদা আলী সঙ্গে আছে। নবীজির কোনো খবর নাই। নবী গেল কোথায়? পাহাড়ের কিনারে যাইয়া দেখে একটা যুবক মনটা বেজার করে বসে আছে। যুবকটাকে জিজ্ঞেস করলেন, এখানে তুমি কতদিন যাবত আছো? অনেক দিন চলে গেছে। আমি মেষ রাখাল, মেষ চড়াই, উট বেড়া বকরি রাখি, এই নদীতে পানি খাই, জংলাতে ঘাস খাই। আমার ডিউটি হলো বেড়া বকরি উট চড়ান। সিদ্দিক আকবর বলতেছে, এই রাস্তা দিয়ে নবীকে যাইতে দেখছো নি? যুবকটা বলতেছে, নবীকে আমি চিনি না, নবীকে আমি দেখি নাই, তবে এতটুক জানি এই পর্বতের মধ্যে একটা মানুষ আজ 3 দিন যাবৎ সাজদায় পড়ে কাঁদতেছে। আপনার নাম কি? আমার নাম আবু বকর। ওনার নাম শেরে খোদা আলী। আবু বকর, এই মানুষটা যে দিন থেকে সাজদায় পড়ে গেছে, ওই দিন থেকে আমাদের বেড়া বকরি খানা পানি ছেড়ে দিছে। জংলার ঘাসে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ লাগাই নাই। এমনকি আমার চোখে ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাগ খায় নাই, মুখ দিয়া থুতু আসে নাই। সিদ্দিক আকবর ডাকতে বলে, আলী, যেই মানুষের মায়া পড়ে উট বেড়া বকরিগুলি খানা পানি ছেড়ে দিল, এই বালকটার চোখের ঘুম হারাম হয়ে গেল, প্রস্রাব পায়খানার ব্যাগ হয় না। তিনি আর কেউ নয়, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দৌড়িয়ে গেলেন। নবীজি সাজদায় পড়ে কাঁদতেছে। সিদ্দিক আকবর সালাম দিলেন, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। মদিনার মিনারে বেলাল যখন আজান দিত, আমি দৌড়িয়ে নামাজের জন্য চলে আসতাম। আয়েশা দেখি আপনি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন চলতেছে, মদিনার মসজিদে আপনি নাই, মসজিদটা অন্ধকার অন্ধকার দেখা যায়। আপনি এখানে কাঁদেন কেন? আমি আবু বকর এসেছি, আপনি সের মোবারক উত্তোলন করুন। নবীজি ভালো মন্দ কিছু বলে নাই, শের মোবারক তোলে নাই। ভালো মন্দ কিছু বলে নাই, শের মোবারক তোলে নাই। সিদ্দিক আকবর বলতেছে, নবী গো, নবী গো, বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের গুনার জন্য কাঁদতেছেন, গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি গো নবী, আমি আবু বকরের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু কামাইছি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিছি।
দরুদ সালাম জানাই দরুদ আপনার নবী গো হায় হায় দরুদ সালাত আপনার পরে নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ সালাম আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে কি দন আছে আমার কাছে কি দিব নবী কি দন আছে আমার কাছে কি দিব আপনারে নবী গো আমরা গুনাহগারে হায় হায় দরুদ সালাত আপনার পরে নবী গো ও কুরআনে শুন নসিয়ামি গুনাহগারের বন্ধু তুমি ও পিলাইও কাউসারের পানি ময়দান ও পিলাইও কাউসারের পানি ময়দান সরে নবী গো হায় হায় দরুদ সালাত আপনার পরে ও তোমার পাইবার নবী গড়তেছি গলের বেশে ও তোমার পাইবার নবী গড়তেছি গলের বেশে ও দিও দেখা দয়াল নবী দিও দেখ মুর্শিদের রূপ ধরে নবী গো হায় হায় দরুদ সালাত আপনার পরে নবী গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন গুনার জন্য কাঁদতেছেন আমি কথা দিছি শুরু থেকে এই পর্যন্ত আমার জীবনে যত নেক আমি কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি আপনি শের মোবারক উত্তোলন করুন আয় নবীর উম্মত সিদ্দিক আকবরের ডাকে নবী সাড়া দেয় না শের মোবারক তোলে না উম্মাতে উম্মাতে বলে কাঁদতেছে আলী ডাক না কো নবী গো আমি হাসান হুসাইনের বাবা আপনার কন্যা মা ফাতেমার স্বামী আমি শেরে খোদা মাওলা আলী এসেছি আপনি শের মোবারক উত্তোলন করুন আমার দিকে তাকান কিন্তু আলীর ডাকেও নবী সাড়া দেয় না শেষ পর্যন্ত আলী বলতেছে নবী গো আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি জোরে কনস আপনি শের মোবারক উত্তোলন করুন নবীজি রাও করে না কোনো কথা কয় না শের মোবারক তোলে না শেষ পর্যন্ত আবু বকর ডাক দেখো আলী রে আমার ডাকে নবী সাড়া দেয় না তোমার ডাকে নবী সাড়া দেয় না আমি বুঝতে পেরেছি মা ফাতেমা ছাড়া নবীকে কেউ নিতে পারবে না মা ফাতেমাকে খবর দিলেন মা ফাতেমা দৌড়ে আসলেন আব্বুজি
3 দিন 5 দিন 7 দিন যখন চুলার মধ্যে আগুন জ্বলে নাই, হাসান কান্দে গো, হুসাইন কান্দে, পেটের খিদা সইতে পারে নাই। আপনি যখন যাইতেন আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তারা তাকাইতো, পেটে কোনো খিদা থাকতো না, কোনো যন্ত্রণা থাকতো না। আজ 3 দিন 3 রাত্র চলে যাইতেছে, গলা কাটা মুগরি যেভাবে ছটপট করে এমনিভাবে 2টি সন্তান ছটপট করতেছে। আমি ফাতেমা এসেছি, দিনে যদি একবার আপনি আমার কাছে না যাইতেন, আমাকে না দেখতেন, আপনার ভালো লাগতো না। আমি ফাতেমা এসেছি, আপনি শের মোবারক উত্তোলন করুন, আমার দিকে এক নজর তাকান। ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না, শুধু উম্মতের জন্য কাঁদতেছেন। বলুন ইয়া রাসূলুল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গো মন, মদিনাতে কাঁদেন নবী। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, হায় হায় দুরুদ মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গো মন, মদিনাতে কাঁদেন নবী। হায়রে জংলার পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া। হায়রে মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গো মন দিয়া, মদি হায়রে দুরুদ সালাম পাঠাও নবীর পাক। হায় হায় দুরুদ সালাম মদিনাতে কাঁদেন নবী। হায়রে সাহাবীরা জান্নাত পাইল ভালোবাসিয়া নবীকে। সাহাব মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গো মন দিয়া, মদি মা, যেই মাকে দিনে 2-1বার না দেখলে নবীজির ভালো লাগে নাই, ওই মা কাঁদতেছে, নবীজি সাড়া দেয় নাই, ফাতেমার দিকে তাকাই নাই, ফাতেমার কথা সাড়া দেয় নাই। উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। বলুন না ইয়া রাসূল। নবী কার জন্য কান্দে? উম্মতের জন্য। ফাতেমা ডাক দিয়ে কো আল্লাহ, তুমি কই, তুমি কই? তুমি কি দেখো না আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, পাহাড় কাঁদতেছে, পর্বত কাঁদতেছে, সাগর কাঁদতেছে, নদী কাঁদতেছে, পশু পাখি কাঁদতেছে। তোমার বন্ধুর কান্দা, তোমার বন্ধুকে বলে দাও শের মোবারকটা তোলার জন্য, কান্দা বন্ধ করার জন্য। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। ফাতেমা ডাক দেখো, বাবাজি আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আপনার গুনাহ মাফের, উম্মতের গুনাহ মাফের জন্য আমার 2 সন্তানকে আমি কুরবানি করে দিছি। আল্লাহ ডাক দিলেন, বন্ধু আর কাঁদতে হবে না, আমি যা চাওয়ার ছিল তা পেয়েছি। আপনি শের মোবারক উত্তোলন করুন, ফাতেমাকে নিয়ে বাড়িতে চলে যান। নবী ডাক দেখো, ফাতেমা করলি কি? আমার 2 ভাইকে তুই আমার উম্মতের জন্য কুরবানি করে দিলি। ফাতেমা কো আমার জীবন ধন্য, আমার 2 সন্তানকে যে আপনার উম্মতের জন্য আমি কুরবানি দিতে পারছি। জোরে কোন সুবহান।
ফাতেমার হুজরায় বাড়িতে গেলেন। ইমাম হাসান আসলেন, ইমাম হুসাইন আসলেন, দুই ভাই দুই রান মুবারককে বসলেন। নানা গো, নানা গো, আজ 3 দিন চলে আপনার কোনো খবর নাই। আপনি কই ছিলেন গো নানা ভাই? আপনি কই গিয়েছিলেন? হাসানকে ধরে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে, হুসাইনকে ধরে গলার মধ্যে চুমা দিছে। হাসান ডাক দেখো আম্মা, ও মা, তোমার আব্বার বিচার বেশি ভালো না। তোমার আব্বা আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছে। আমাকে ঠোঁটের মধ্যে চুমা দিছে, হুসাইনকে গলার মধ্যে চুমা দিছে। ফাতেমা ডাক দেখো আব্বাজি, আপনার মতো বিচারপতি এই পৃথিবীতে আর আসবিনি। হাসান বলল কি, আপনি বলে 2 নিয়তে তাদেরকে দেখেছেন? নবী ডাক দেখো ফাতেমা, হাসানকে কেন চুমা দিয়েছি ঠোঁটের মধ্যে, হুসাইনকে কেন চুমা দিয়েছি গলার মধ্যে, তার রহস্য যদি আমি কই তুমি চোখের পানি রাখতে পারবে না। ফাতেমা ডাক দেখো বিষয় কি? আমার উম্মতের মধ্যে একদল ইমাম হাসানকে বিষ খাওয়াইয়া বিদায় করবে। আমি ঠোঁটের মধ্যে চুমা দিছি হীরা চূর্ণ বিষ, যেই জায়গাটার মধ্যে লাগবে ওই জায়গাটা পচে যাবে। আমার ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমা দিছি, মুখ দিয়া বিষ খাওয়াবে। ঠোঁটে চুমা দেওয়ার কারণে মুখের কোনো ক্ষতি হবে না। জোরে কনস ফাতেমা, আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হুসাইনকে গলা কেটে শিরোচ্ছেদ করবে, দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিবে। আমি গলার মধ্যে চুমা দিছি, খাই খাই ক্ষীরার সরে দা যদি গলার মধ্যে ফুসাই কোনোদিন গলা কাটবে না। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। এবার নবী ডাক দেখো হুসাইন, তোমার আম্মু তোমরা 2 ভাইকে আমার উম্মতের গুনাহ মাফের জন্য কুরবানি দিয়ে দিছে। তোমরা রাজি নি? 2 ভাই দাঁড়ায় কো আপনার উম্মতের জন্য আমরা 2 ভাই রাজি। জোরে করে আল্লাহু আকবার। এ রাজি হলো 2 ভাই। শহীদ হলো কারবালার মাঠে। হাসানকে বিষ খাওয়াইয়া শহীদ করলো, ইমাম হুসাইনকে শিরোচ্ছেদ করে শহীদ করলো। যারা শহীদ করলো তারা তো নামাজি ছিল, তারা তো রোজাদার ছিল, তাদের মধ্যে মুফতি ছিল, তাদের মধ্যে হাফেজ ছিল, তাদের মধ্যে মুহাদ্দিস ছিল, তাদের মধ্যে নামাজ ছিল। ইমাম হুসাইনকে শিরোচ্ছেদ করে নিয়ে তারা আজানের সাথে নামাজ পড়েছে। ইমাম হুসাইন শিরোচ্ছেদ হওয়ার আগে উনি 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ হুসাইনও পড়েছে, ইয়াজিদেরও পড়েছে। ইয়াজিদের নামাজের পরিণাম ফল জাহান্নাম, হুসাইনের নামাজের পরিণাম ফল হলো জান্নাত। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদে কারবালা, শুহাদায়ে কারবালা। ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবেন তারা জান্নাতি, হুসাইনের বিপক্ষে যারা যাবেন তারা জাহান্নামী। বন্ধু মনোযোগ, শিশু আলী আসগর, সাহার বানুর মুখে দুধ নাই, জিহ্বাতে পানি নাই, পানির জন্য ছটফট করতেছে। সাহার বানু ডাক দিছে হুসাইন, জিহ্বাতে পানি নাই, বুকে দুধ নাই, ঘরে পানি নাই, আমার সন্তান কি পানি পানি করে জীবন দিবে? তুমি ফুরাত নদী থেকে তাকে 1 গ্লাস পানি পান করে নিয়ে আসো। হুসাইন ডাক দেখো সর্বনু, নানা ভাই বলে গেছে গো নবীর আওলাদ পানি পানি করে জীবন দিবে, ওরা পানি পাবে না। ফুরাত নদী এজিদের সৈনিকেরা বন্ধ করে ফেলেছে, ওরা পানি দিবে না। টার্গেট হলো একমাত্র আমি হুসাইন। আমি হুসাইনকে মারার জন্য, আমার আওলাদকে মারার জন্য এরা ফুরাত নদী পানি বন্ধ করে দিয়েছে। সাহার বানু বলতেছে এতগুলি মানুষ 22,000, কত হাজার? জোরে বলেন কত হাজার? একজন যদি ইমানদার থাকে
একজন যদি নবীর পাগল থাকে আলী আসগরের জন্য এক ফোঁটা পানি দেবে। হুসাইন কুলি নিয়ে ফুরাত নদীর পার গেল, যায়া বলল, আমি নবীর আওলাদ ইমাম হুসাইন বলতেছি, আমার আলী আসগরের জন্য এক ফোঁটা পানি চাই। তোমাদের মধ্যে যদি একজন ইমানদার থাকো, সুবহানাল্লাহ বলেন, তোমাদের মধ্যে যদি একজন ইমানদার থাকো, আমার এই শিশু বাচ্চাটার একটু পানি দাও। পানি পানি করে তার জীবন যাইতেছে। এইবার মুনাফিকের বাচ্চারা ডাক দিছে, হুসাইন ফুরাত নদী ভর্তি পানি আছে, আলী আসগরকে তুমি প্রাণ ভরে পানি পান করাও। হুসাইন সরল মনে আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর পার গেছে। বিশ্বের 3টা বাচ্চা দৃষ্টি করে মারছে যে এই বুকের মধ্যে দুধ নাই, পানি নাই, শুকায় কলেজা শুকিয়ে গেছে। বুক পিঠ দিয়া 3টা ঢুকছে, কলেজাটা সিরা বের হয়ে গেছে। চোখ 2টা উল্টাই দিচ্ছে, রক্তে রঞ্জিত বডি। হুসাইন সাহারবানুর কোলে এনে দিছে। সাহারবানু লক্ষ্য করে দেখে আলী আসগর কথা কয় না, ঠুট লানে না, চোখ পাতি দেয় না, জিব্বাটা বের করে দিছে। হুসাইন বিষয় কি? আসগর ঠুট লানে না, চোখ পাতি দেয় না, জিব্বাটা বের করে দিছে। আমার জাদুর রক্তে রঞ্জিত বডি, কারণ কি? হুসাইন ডাক দেখো, সাহারবানু পানি খাওয়াইতে তুমি বলেছিলে, এমন পানি খাওয়াইছি কিয়ামত পর্যন্ত আর পানি চাইতো না। তোর কোন সভা? সাহারবানু চোখের পানি রাখতে পারতেছে না, কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হুসাইন ডাক দেখো, সাহারবানু তোমার সন্তানের জন্য তোমার চোখ থেকে পানি জড়াইতেছো, সন্তানের মোহাব্বতে তুমি কাঁদতেছো। আমি জানতে চাই তুমি কি তোমার সন্তানের ভালোবাসা চাও না আমার এতিম নানার উম্মতের ভালোবাসা চাও? এতিম নানার উম্মতের ভালোবাসার খবরটা যখন শোনাইছে, সাহারবানু কান্না বন্ধ করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। আলী আসগর শহীদ হলো নবীর উম্মতের গুনাহ মাফের জন্য। হাই গায়ে 72 জন শাহাদাত বরণ করলো নবীর উম্মতের গুনাহ মাফের জন্য। আজকে ওই উম্মত হইয়া আমরা মুহররমকে স্মরণ করি না, আশুরাকে স্মরণ করি না, কারবালাকে স্মরণ করি না, ইমাম হুসাইনকে স্মরণ করি না। ও মুসলমান মনোযোগ, পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা মরলে তার জন্য কাঁদে নাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা মরলে তার দাফন কাফন হয় নাই। পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যে মানুষটা মরলে তার জানাজা হয় নাই। নবীজির কাছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে এক টুকরা জান্নাতি পোশাক এসেছে। এক টুকরা পোশাক 4 টুকরা করছে, এক টুকরা নবীর জন্য রাখছে, এক টুকরা ইমাম হাসানকে দিছে, এক টুকরা মাওলা আলীকে দিছে, এক টুকরা মা ফাতেমাকে দিছে। ফাতেমা ডাক দেখো, বুঝি আব্বু গো। আলী কাপড় পাইলো, হাসানে কাপড় পাইলো, আমি ফাতেমা কাপড় পাইলাম, আপনিও কাপড় পাইলেন। আমার হুসাইনের কাপড় কই? আমার হুসাইনের কাপড়টা কই? নবী ডাক না কো, মা হুসাইনের কাপড় লাগবে না। কেন গো বাবা হুসাইনের কাপড় লাগবে না? এই কারণে আমার উম্মতের মধ্যে এক দলে ইমাম হুসাইনকে শিরুচ্ছেদ করবে, দেহ থেকে কারবালার প্রান্তরে শিরটা নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে। হায় খাই ওনার জানাজা হবে না, ওনার জন্য কোনো কাপড় লাগবে না। ফাতেমা ডাক দেখো, হুসাইন যেদিন শহীদ হবে, শিরুচ্ছেদ হয়ে যাবে, ওই দিন হুসাইনকে দেখতে যাবে কে? আমি ফাতেমা যাব, কো তুমি থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আপনি যাবেন, আমিও থাকবো না। হায় গায়ে মানুষ মরলে মানুষ কাঁদে, আমার হুসাইনের জন্য কাঁদবে কে? নবী ডাক ডাকো, ফাতেমা আমার উম্মতের মধ্যে ইমাম হুসাইনের জন্য একদলে চোখের পানি দিয়ে বুক বাসাবে। ফাতেমা ডাক ডাকো, আব্বাজি হুসাইনের মোহাব্বতে যে দলটা চোখ দিয়ে পানি জড়াবে, গাল বেজাবে, তাদের কান্ডারি কে হবে? নবী কো আমি তাদের কান্ডারি হয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। বলুন না ইয়া রাসূলুল্লাহ।
আলী ডাক দেখো ফাতেমা, ফাতেমা হুসাইনের মোহব্বতে পৃথিবীর জমিনে যারা কেঁদেছে, এক ফোঁটা পানি চোখ দিয়ে জড়াইছে। আমি আলী বলতেছি, হাসরের মাঠে কোটি কোটি মানুষের সমাগম হবে। সূর্যের তাপে মানুষের মগজ গলে গলে 70 হাত পৌঁছানোর সাগর হবে। ওই সাগরের মধ্যে মানুষ কাবডুবু খেলবে। হাসরের মাঠটা তামার মাঠ হবে। ফাতেমা তুমি শুনে রাখো, দুনিয়াতে যারা হুসাইনের মুহাব্বতে কেঁদেছে, চোখ দিয়ে পানি জড়াচ্ছে, যেই চক্ষুগুলি দুনিয়াতে কেঁদেছে, হাসরের মাঠে এই চক্ষুগুলি হাসবে। সুবহানাল্লাহ বলে। আর যারা হেসেছে তাদের চক্ষুগুলি কাঁদবে। যেই চক্ষুগুলি হাসবে, আমি এদেরকে বাছাই করে করে নিয়ে আমি আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। সুবহানাল্লাহ। হাসান ডাক দেখো মা, ও মা, আমি হাসানও কথা দিছি, আমার ভাইয়ের মুহাব্বতে যারা চোখ দিয়ে পানি জড়াইছে, দুনিয়াতে যে চক্ষুগুলি কেঁদেছে, আমি তাদেরকে হাসরের মাঠ থেকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। জোরে কোন সুবহান। ফাতেমা ডাক দেখো আব্বাজি, আমি কথা দিছি গো, আমার হুসাইনকে যারা শহীদ করেছে, আলী আসগরকে যারা শহীদ করেছে, ইমাম হাসানকে যারা শহীদ করেছে, 72 জন শহীদ হয়ে গেছে, আমি হুসাইনের রক্তমাখা জামাটা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, আপনাকে জান্নাতের মালিক বানাইছে। আপনি কাউকে জান্নাতে না দিলে জান্নাতে যাইতে পারবে না। আমি রক্তমাখা জামা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। আমার বাবা হুসাইনের মুহাব্বতে যে মানুষগুলি দুনিয়ার জমিনে চোখ থেকে পানি জড়াইছে, আমার হুসাইনের ভালোবাসা নিয়ে যারা ইন্তেকাল করে কবর দেশে গেছে, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আপনার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। সালাতু নিয়া সালাতু নিয়া সালাম। আমল নাই মোর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় শায়ামার। সালাম মনে আসব বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাতু নিয়া আমাদের জন্য, হুসাইনের জন্য না, হাসানের জন্য না, আলী আসগরের জন্য না, 72 জন আওলাদের রাসূলের জন্য না, একমাত্র নবীর উম্মতের গুনাহ মাফের জন্য তারা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন, তারা রক্ত দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন শিরচ্ছেদ করা হয়েছে, আসমান রক্তাক্ত হয়ে গেছে, আষাঢ় মায়া বৃষ্টির মতন 3 দিন 3 রাত্র আসমান থেকে জমিনে রক্তের বৃষ্টি প্রবাহিত হয়েছে। পাথর থেকে তাজা রক্ত বাকির হয়েছে, কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে হুসাইনের প্রেমে। সুবহানাল্লাহ বলে। আমরা তো হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলে? না ইয়াজিদি মুসলমান? হুসাইনের পক্ষে আসলেই জান্নাতি। আল হাসানুল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার।
নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত নারীদের সর্দার। বলুন না সুবহানাল্লাহ। আমরা হুসাইনের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক কিনা বলেন?